আজকে বানাবো সুজির নতুন একটি রেসিপি। তো বন্ধুরা, আমি সাধনা আর সাধনা লাইফস্টাইল অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি যে সুজির নতুন রেসিপিটি বানাচ্ছি সেটা দেখতে থাকুন। প্রথমে আমি একটি ডিম আর 1 কাপ চিনি নিয়ে নেব। চিনিটি মিক্সির জারে দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে দেখব একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। সেই ব্যাটারটা একটা পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে নিয়ে আমি ওতে 1 কাপ সুজি আর স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু খাবার সোডা আর সামান্য একটু ময়দা দেব। দিয়ে সেটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে কিন্তু ময়দাটা দেখাতে ভুলে গেছি, আপনারা কিন্তু অবশ্যই ময়দা অ্যাড করবেন, তা না হলে ডোটা ভালো তৈরি হবে না। তো আমার এখানে ভালো করে মিক্স করে ডোটা ভালো করে তৈরি হয়ে গেছে। তো আমি এটা এখন রেস্টে প্রায় 2 ঘন্টার মতো রেখে দেব। তো 2 ঘন্টা পর আমি ঢাকনা তুলে দেখব ময়দাটা ব্যাটার ডোটা বেশ ভালো সুন্দর হয়ে তৈরি হয়েছে। তো আমি সেটা হাতে একটু ঘি নিয়ে ভালো করে গোল আকারে শেপ দিয়ে নিলাম। তো আমার এখানে শেপ দেওয়া হয়ে গেল। তো আমি এবার কি করব, উনুনে কড়াইটা বসিয়ে দেব এবং উনুনে কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু সাদা তেল দিয়ে আমি সেটাকে ভাজবো এবং লো হিটে ভাজতে হবে, কারণ হাই হিটে ভাজলে হবে না সেটা। তো লো হিটে ভেজে আমি এখানে দেখো দিয়ে দিলাম, দিয়ে লো হিট করে দিলাম, মানে আঁচটাকে কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে সেটাকে ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, কারণ সেটা বাদামি কালারের হলে তখন সেটা তুলে নিতে হবে। আর এখানে যদি তুমি বাড়িয়ে দাও তাহলে তো ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না, তার জন্যে আঁচ কমিয়ে সেটা ভাজবে। তো এখানে আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, খেতেও খুব সুন্দর লাগছিল। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, খুব ভালো হবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।